জামালপুরে ১০ ঘণ্টার আন্দোলনে ৫ দফা দাবি আদায় করে ঘরে ফিরল অটোরিকশা চালকরা। ধর্মঘট প্রত্যাহার। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। জামালপুরে ১০ ঘণ্টা আন্দোলন করে ৫ দফা দাবি আদায় করে ঘরে ফিরেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। ফলে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। রবিবার ২রা নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের সাথে সভায় দাবি মেনে নেওয়ায় অটোরিকশা চালকরা ধর্মঘট প্রত্যাহার করেন। ওই দিন সকাল ৬টা থেকে ইজি বাইক ও রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পূর্ব ঘোষিত ধর্মঘট কর্মসূচি শুরু করে মালিক, চালক ও শ্রমিকরা। দুপুরে শহরের গেট পার এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা দাবি আদায়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও কার্যালয়ের সামনের প্রধান সড়কে অবস্থান নেয়। বিক্ষুব্ধরা প্রধান সড়কটি অবরোধ করে ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রাখে। পৌরসভার গাড়ি পৌরসভায় চলবো, এক গাড়ি এক লাইসেন্স প্রতিদিন চলবো, কোনো রং দেওয়া চলবে, কোনো রং চলবো না। আর যদি দাবি না মানে তাহলে ঘটনা হচ্ছে আজকে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো আমরা আজকে থেকে 3 দিন আগে আমরা যারা অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার আছি তারা সবাই মিলে আমরা 3 দিন আগে আন্দোলনে নেমেছিলাম ফৌজদারির মোড়ে। সেখানে আমরা আন্দোলন করে জানিয়েছি প্রশাসনের কাছে যে আমাদের কোনো গাড়ির কালার চলবে না এবং লাইসেন্সের যে রেনুর মূল্য আগে ছিল সেই মূল্যটাই রাখতে হবে। এই বলে আমরা ডিসির অফিস, এসপি অফিস, এডিশনাল অফিস সব অফিসে আমরা আবেদন জানিয়ে কাগজ দেওয়া হয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের এই বিষয়টা দেখবে। আমাদের দাবি আমরা এক লাইসেন্সে প্রতিদিন চালাবো। আমাদের গাছনে ১০৬০ টাকা করে জরিমানা নেওয়া এটা চলবে না, কারণ আমরা হলাম দরিদ্র মানুষ, দৈনিক কামাই করে দৈনিক চলত। একদিন আমরা বসে থাকি, আরেকদিন আমরা কিভাবে গাড়ি চালাই, আমরা সংসার চালাবো, এই হলো দাবি। আর আমাদের দাবি হলো লাইসেন্সের রেট বাড়াইতে পারবো না, যে মূল্য আগে আসছিল এই মূল্য নিতে হবে। হ্যাঁ, এরপরে যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা আরো করুণ পথে নামবো, আমরা পথে আন্দোলন চালাবো। আমরা গাড়ি 4টে পয়েন্টে বন্ধ থাকবে, বাইরের গাড়ি যাতে শহরে না ঢুকতে পারে। আমরা পূর্ব শহর গাড়ি আমরা পূর্ব শহর ভিতরে চালাবো। পরে অটোরিকশা চালকদের মধ্য থেকে 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে সভা করেন জেলা প্রশাসক হাসিনা বেগম। ঘণ্টাব্যাপী সভা শেষে জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম দাবি মেনে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান। জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে সভায় পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, লাইসেন্স ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, ইজি বাইক ও রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে শাহ ফতেহ উল্লাহ হামেদি, খায়রুল ইসলাম, রুকন মিয়া, মেহের উদ্দিন ও চান মিয়া উপস্থিত ছিলেন। শাহ ফতেউল্লাহ হামেদি বলেন, দাবি মেনে নেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি, আমরা সন্তুষ্ট। এখন থেকে আবার আগের মতোই অটোরিকশা চলাচল করবে। জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন, আমরা চাই পৌর শহরের যানজট নিরসন ও ইজি বাইক অটোরিকশা শ্রমিকদের স্বার্থ রক্ষা হোক। আমরা চাই ওনাদের যে দাবিগুলো সেই দাবির সাথে একটা কথা পোষণ করি, কিভাবে জামালপুর পৌরসভার যানজট নিরসন হবে এবং অটোরিকশা এবং ইজি বাইক শ্রমিকদেরও স্বার্থটা যাতে বজায় থাকে। তো সেই লক্ষ্যে আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা সকল সংগঠন মিলে এখানে সমবেত হয়েছিলাম এবং সেখানে স্যারের সামনেই সকলে বিভিন্ন রকমের আলোচনার প্রেক্ষিতে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে আমরা পৌরসভা থেকে প্রতিটা ইজি বাইক এবং অটোরিকশা এগুলো আমরা লাল সবুজ কালার করব। দ্বিতীয়ত হচ্ছে ইজি বাইক যেগুলো পৌরসভা থেকে লাইসেন্স প্রদান করা হবে, এই ইজি বাইক এবং অটোরিকশাগুলো পৌরসভার বাইরে যেতে পারবে না, শুধুমাত্র তাদের পৌরসভার আওতা ভিত্তিক চালাতে পারবে। ঠিক তেমনি ভাবে পৌরসভার বাইরের যে সকল ইজি বাইক বা অটোরিকশা এরাও পৌরসভার মধ্যে ঢুকতে পারবে না। এবং আরো বেশ কিছু বিষয় যেখানে উঠে আসছে সেটা হচ্ছে ইজি বাইক এবং অটোরিকশা ডান পাশটা বন্ধ করা থাকবে, যাতে করে যাত্রী শুধুমাত্র বাঁ দিক থেকেই উঠতে পারে, ডান দিকে কেউ ওঠানামা করবে না।
এবং ইজি বাইকের এখানে আমার লাইসেন্স ফি নির্ধারণ করেছি ৩,০০০ টাকা এবং হচ্ছে মিশুকের হচ্ছে ২,০০০ টাকা। তো এই দাবির সাথে এই যে বিষয়গুলো এগুলোর সাথে আমরা পৌরসভাও কিন্তু একাত্মতা পোষণ করেছি এবং আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি আশা করছি যে সমস্যাগুলো এখন উদ্ভূত হয়েছে সেগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, লাল সবুজ কালারটা যখনই করা হবে তখন কিন্তু অবৈধ গাড়িগুলো কিন্তু আর রাস্তায় নামার সুযোগ থাকবে না, কারণ তারা বুঝতেই পারবে যে তাদের গাড়িগুলো রং করা না, যেগুলো রং করা ওগুলোই হচ্ছে বৈধ। আর বৈধ যেগুলো আছে সেগুলোর বাইরে যদি কেউ এমন কোনো অনিয়ম করে যে নিজেরটা কালার করে সেটা চলার ব্যবস্থা করে পৌরসভা, এটা যদি আমরা ধরতে পারি বা প্রমাণ সহ ধরা পড়ে আমরা কিন্তু এটা 20,000 টাকা জরিমানা করবো এবং আরো আইনানুগ ব্যবস্থা নিব। আবার ঠিক তেমনি ভাবে যারা লাইসেন্স বিহীন তারাও কিন্তু পৌরসভার মাঝে গাড়ি অটো রিক্সা এবং ইজি বাইক চালাতে পারবে না। এই বিষয়গুলো আমরা পৌরসভার মাধ্যমে মাইকিং করে সকলকে জানিয়ে দিব। যারা আমাদের পৌরবাসী আছে তাদেরও সহযোগিতা চাচ্ছি, যারা আমাদের বৈধ লাইসেন্স প্রাপ্ত যে সকল ড্রাইভারগণ থাকবে ইজি বাইক এবং অটোরিকশা, ওনারাও আমাদেরকে এই বিষয়টা সমাধানের জন্য বাস্তবায়নের জন্য সহযোগিতা করবেন, এটা আমি প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে পৌরসভা থেকে লাইসেন্স নিয়ে কোনো অটোরিকশা পৌর শহরের বাইরে যেতে পারবে না। একই সাথে পৌরসভার বাইরের ইজি বাইক বা অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে না। প্রতিটি অটোরিকশার ডান দিকে ব্যারিয়ার দিয়ে বন্ধ রাখতে হবে যেন ডান দিক দিয়ে যাত্রী ওঠানামা করতে না পারে। ইজি বাইকের লাইসেন্স ফি ৩,০০০ টাকা ও ছোট অটোরিকশার লাইসেন্স ফি ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। লাল ও সবুজ রং করে সকল গাড়ি সপ্তাহের ৭ দিনই চলাচল করবে। রংবিহীন কোনো যানবাহন চলবে না। নতুন করে কোনো লাইসেন্স প্রদান করা হবে না। অবৈধ গাড়ি চলাচল করলে 20,000 টাকা জরিমানা করা হবে। এছাড়াও সকল মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখতে হবে। দাবি মেনে নেওয়ায় ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেন অটোরিকশা মালিক, চালক ও শ্রমিকরা। বিকেল 4 ঘটিকায় 10 ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার করায় স্বাভাবিক হয় শহরের যানবাহন চলাচল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।